হাই এভরিওয়ান, গত 9 মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আই ডোন্ট নো ইফ ইউ গাইজ হ্যাভ নোটিসড অর নট। রেজাল্ট আমরা সবাই কম বেশি জানি, বাট কী কারণে এমন কীভাবে হয়েছে এটা সবাই হয়তো আমরা তো খেয়াল করিনি। সো আজকে আমরা জানবো গত 9 মাসে হঠাৎ করে গোল্ডের দাম কেন এত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেল, এটার পিছনে কী কী কারণ ছিল, অ্যান্ড এটা জিওপলিটিক্যালি কী কী ইম্প্যাক্ট আমাদেরকে করতে পারে সেই ব্যাপারে। ওকে, সো গোল্ডের দাম কেন বাড়লো এটা প্রথম অবস্থাতেই যদি আমরা একটু ইকোনমিক্সে চিন্তা করি, তার মানে হচ্ছে কি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সো অফকোর্স গোল্ডের ডিমান্ড অনেক হঠাৎ করে বেড়ে গেছে, যে কারণে গোল্ডের দাম বেড়ে গেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে এটা, গোল্ড কিন্তু আগে ইউএস ডলারের যেই মূল্যমান নির্ধারণ করার জন্য একটা মাপকাঠি ছিল, সেটা ছিল গোল্ড। পরবর্তীতে কেমন করে রিচার্ড নিক্সনের সময় এই জিনিসটা বাতিল হলো, আমাদের ভিডিও যদি না দেখে থাকেন, দেয়ার ইজ এ লিঙ্ক ইন দ্য কমেন্ট, ডু চেক দ্যাট আউট। সারা বিশ্বব্যাপী এখন গোল্ডের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। এর মধ্যে যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া হচ্ছে গিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডের গ্রাহক। প্রতি বছর 20,000 মেট্রিক টনের মতো গোল্ড অ্যাকোয়ার করে শুধুমাত্র ইন্ডিয়ানরা। আর ইন্ডিয়াতে যে পরিমাণ গোল্ড সংরক্ষিত আছে তা ইউএসএ অ্যান্ড রাশিয়া পুরোটাকে যোগ করলেও তার থেকে বেশি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড গোল্ড, ইন্ডিয়া 100 টনস অফ গোল্ড রিসেন্টলি ইউকে থেকে তার কাছে আবার ফেরত নিয়ে এসেছে। অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকরাই হঠাৎ করে গত 1 বছর ধরে গোল্ডের মজুদ বাড়ানোর জন্য সমানে গোল্ড আহরণ করা শুরু করেছে। অ্যান্ড হোয়াট কুড বি দ্য রিজন ফর দ্যাট? কারণ হচ্ছে গিয়ে এই রিসেন্ট ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় আমরা দেখেছি হচ্ছে কি যে ইউএস স্যাংশনের কারণে অনেকেরই ইউএস ডলার আটকে গেছে, যে কারণে তার ট্রেড বাধাগ্রস্ত হয়েছে। সো নাও দ্য সেন্ট্রাল ব্যাংকস অফ মেনি কান্ট্রিজ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু অ্যাভয়েড দ্য ডিপেন্ডেন্সি অন ডলার অ্যান্ড গোয়িং ব্যাক টু দ্য ভেরি বেসিক অফ ট্রেড, উইচ ওয়াজ গোল্ড। এই রিসেন্ট সময়ে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিভিন্ন দেশের কী পরিমাণ গোল্ড কিনেছে তার একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, ইন্ডিয়া কিনেছে 69 টনস, চায়না কিনেছে 314 টনস, পোল্যান্ড কিনেছে 130 টন, সিঙ্গাপুর কিনেছে 125, অ্যান্ড চেক রিপাবলিক কিনেছে 75 টনস। এই একটা জিনিস দেখে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দিস কান্ট্রিজ আর অ্যাকচুয়ালি রিজার্ভিং অল দ্য গোল্ডস অ্যান্ড এনশোরিং দ্যাট হঠাৎ করে যদি তাদের উপর কখনো কোনো স্যাংশন বা এই জাতীয় কোনো রকমের রেস্ট্রিকশন এসে পড়ে, তাদের ট্রেড যেন বাধাগ্রস্ত না হয়। এই তো গেল অন্যান্য দেশের কথা। এখন ইউএসের গোল্ড রিজার্ভসের পরিসংখ্যানগুলো আমরা একটু দেখি। 1910 থেকে 1940-এর মধ্যে ইউএসের গোল্ড রিজার্ভ 2,000 মেট্রিক টন থেকে 20,000 মেট্রিক টনে উন্নীত হয়েছিল। অলমোস্ট 75% অফ ওয়ার্ল্ডস টোটাল গোল্ড ইউএসএ রিজার্ভে চলে গিয়েছিল। অ্যান্ড একই রকমভাবে এই 1902 থেকে 1916 সময় কিন্তু ইউএসএর এক্সপোর্টসও অনেক বেড়েছে। বাট রিসেন্ট সময়ে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইউএসএর কিন্তু ফরেক্স রিজার্ভ কমতে শুরু করেছে। তার মানে অন্যান্য দেশে তার এখানে রাখার কারেন্সি রাখার যে প্রবণতাটা, সেটা কিন্তু কমতে শুরু করেছে। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্স দ্যাট অ্যাকচুয়ালি মেনি পাওয়ারফুল কান্ট্রিজ আর নট রিয়েলি ইন্টারেস্টেড টু ডিপেন্ড অন ডলার্স অনলি। পাশাপাশি যদি দেখেন ইউএসের যেই ডলার প্রিন্টিংয়ের হ্যাবিট, সেটাও কিন্তু অন্যান্য দেশগুলোকে নিরুৎসাহিত করতেছে ডলারের উপর একদম সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে যাওয়ার জন্য। 2020 থেকে 2021-এর মধ্যে ইউএস $5 trillion প্রিন্ট করেছে, অ্যান্ড this has resulted in a lot of inflation. So guys, I hope this video was helpful for you to understand যে গোল্ডের প্রাইস হঠাৎ করে কেন বাড়ছে, এটার সাথে ডলারের কি সম্পর্ক আছে, অ্যান্ড লাস্টলি হাউ the world or the rest of the countries other than US are actually trying to get away from the dependency of dollar. So I hope to bring more interesting content for you in the coming days. Do let me know if you want us to cover any particular topic, and follow Corporate.